দাদা কেমন আছেন? শুধুমাত্র চা খাওয়ার জন্য কি দোকান আছেন আপনি? এতটুকু আইটিয়া চাটা খাইলে একটু ভালো লাগে। শুধুমাত্র চা খাওয়ার জন্য আসেন? তো অনেক জায়গায় আইটেন আপনি দোকানে। এটা ইয়া হইলো, একটা শরীর লালসা হইলো। ডাক্তারের কাছে সকাল বিকাল আসতাম। হাঁটার জন্য বলছে। জি। এ ধরনের চা কেমন? চা কেমন? চা তো চার মতো, এটা রসগোল্লা। মানে আলাদা কোনো টেস্ট আছে কিনা অন্যান্য দোকান হচ্ছে? আমি আগে থাকতাম ধরো চার মিনিট বাদ, দুইটা বাংলা নলবের একটা আর সাংলা। এই ফলের সইরা চা খাওয়ার হচ্ছে 11টা 12টা। ফজরের নামাজ পড়া দুইটা কেটে বা ছোলা ছয়দারে চার মিনিট বাদ আগে থাকতাম। নাই ভাই ঘরের তার বন্ধু কোন চেয়ারম্যান? 12 বাজার 12 বাড়িয়া। 1 নম্বর রসুলপুর, 2 নম্বর 12 বাজার। ওইখানে প্রচুর চা খাইতেন আগে? আমি তো আসলাম বাড়ির কর্তা, চেয়ারম্যান তো মোহাম্মদ সিংহের তোকে দেখা যাইতো, আমি কর্তা আসলাম। আর এখন তো বাড়িতে অবসর জীবন, কর্মজীবন থেকে ভালো লাগে না বাবা, ভালো লাগে না এই জীবন? আগেই কর্মব্যস্ততায় ভালো ছিলেন? খুব ভালো আছে, বন্ধু বান্ধব আছে। বন্ধু বান্ধব এখন তো আর কোনো বন্ধু বান্ধব কেউ নাই, কেউ নাই। অনেকে কি সবাই তো মারা গেছে অনেকেই? সবাই মা বড় গড় হত্যা থাকতাম, বাইরে যাইতেছেন অ্যাক্সিডেন্ট করা যায়। দেখছে আমার মাছ মাছ। হ্যাঁ, এই চা খাওয়ার জন্য শুধুমাত্র আপনি অনেকটা জায়গা আটেন। আপনার জন্য আমার মনে হয় দোকানটা একটু দূরে হয়ে গেছে। দূরে হয়ে গেছে। প্রতিদিন কয় কাপ চা খান এই দোকানে আইসা? 2 কাপ সকাল বিকাল। সকালে একবার আসেন, 1 কাপ চা খান, আর পানও খান? পান তো বাইটা নেই আমার ঘরে। মাহবুল ভাই আনে বাড়িতে। ধরেন যে আমি চেয়ারে বয়ে 6 লাখ টাকা পাই বছরে চেয়ারে বসে থেকে? এটা শুক্রিয়া আল্লাহর কাছে, চেয়ারে বসে থেকে 6 লাখ টাকা পাওয়া কামাই খাওয়া লাগে না মাসে। হ্যাঁ, আপনি আসলে অবসর জীবন কারো হাতের দিকে তাকানো লাগতেছে না। আশেপাশের মধ্যে তার মেয়ের কাপড় চোপড়, বলে জুতা কাপড় চোপড়, আমার কাপড় চোপড় সব আনছে, কাপড় চোপড় কেন লাগে না, সব আনছে। ওই সকাল বিকাল চা তো না আপনার টাকায় খেতে পারেন? চা আরো পারিবারিক যে খরচ, গ্রামে তা আমারই খরচ না, যেতটুকুই খরচ আপনি নিজে বহন করতে পারেন। তার জন্য শুক্রিয়া আল্লাহর কাছে। এটা আপনার শেষ আবদার আমার কাছে কি কোন? আপনি জানাজাত সামিল হইবে বাবা, আপনার জানাজায় সামিল হব। এর আগে যদি আমি মারা যাই তাহলে আপনি আমার জানাজায় সামিল হওয়ার চেষ্টা করে বাবা, তুমি 100 বছর বাঁচো ইনশাল্লাহ। যদি আল্লাহ আমার এই পর্যন্ত হায়াত দেয়, আমিও তো আপনার আগে মারা যেতে পারি। যদি বাইসা থাকি ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি কপালে রাখে আপনার জানাজা বা আপনার কবর জিয়ারত আপনি বলছিলেন, আলহামদুলিল্লাহ থাকার চেষ্টা করব সর্বোচ্চ। আর যদি আমি মরে যাই তাহলে আপনি এই কথা মানি না, আপনি ইয়া করেন না জানাজা চেষ্টা করে, যদি না পারেন কবর মানি না। না, এটা তো হায়াত মত আল্লাহর হাতে, এটা তো বলা যায় না। করি তোমার সাহায্য করলো। আর আপনারও দীর্ঘ নেক হায়াত দান করুক, আল্লাহর কাছে দোয়া করুক।